ন্যান্ড গেট ও নর গেট, এই দুইটা গেটকে আমরা বলতেছি সর্বজনীন গেট। কেন বলছি এগুলোকে সর্বজনীন গেট? কারণ এই গেট দিয়ে তুমি অন্যান্য সকল গেট, ইভেন ফাংশন, সবকিছুকে তুমি বাস্তবায়ন করতে পারবা। তা আমরা শুধুমাত্র আজকে মৌলিক গেটগুলোকে, এই নর গেট এবং ন্যান্ড গেট, এই দুইটা গেট দিয়ে বাস্তবায়ন করাটা দেখব। এটাকে আমরা বলি সর্বজনীনতা প্রমাণ আর কি। হ্যাঁ, তাহলে আসো প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে শুরু করি। আমরা ন্যান্ড গেট এর সর্বজনীনতা প্রমাণটা করব। আগে ন্যান্ড গেটকে আমরা যে মৌলিক গেট তিনটা বলছি, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট, এই গেটগুলোতে বাস্তবায়ন করে আমরা দেখাবো। প্রথমে আসো ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেটের বাস্তবায়নটা করি। তাহলে আগে আমাকে নট গেটটা দেখতে হবে, তাই না? নট গেটের ফাংশনটা কেমন ছিল গত ক্লাসে দেখছো না তোমরা? যে গেট নিয়ে বিস্তর আলোচনা করছি আমরা, সেখানেই গেট সম্পর্কে পরিচয় তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই যে নট গেট, নট গেট কি করবে? আমি যদি এখান থেকে এ দিই, তাহলে এইখানে সে এর উপরে বার, অর্থাৎ কমপ্লিমেন্ট আকারে সে এটা দেখাবে। অর্থাৎ এখানে যদি আমি জিরো দিই, তাহলে সে এখানে 1 বসাবে। আমি যদি এখানে 1 দিই, তাহলে সেখানে 0 দেখাবে। জাস্ট কমপ্লিমেন্টের কাজ করবে। এটা যে করে সে হলো তোমার নট গেট। এখন আসো আমরা এই ন্যান্ড গেট কিভাবে নট গেটের কাজ করে, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমি নট গেটের কাজ করাতে পারবো, এটা দেখাই। এখন ন্যান্ড গেটটা আগে দেখো তুমি, যে ন্যান্ড গেটটা দেখতে কেমন ছিল? ন্যান্ড গেট দেখতে ছিল হলো এইটা, হলো আমাদের ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটটা হলো ছিল কি, যে একটা অ্যান্ড গেট এবং একটা নট গেটের সংমিশ্রণে যে যৌগিক গেটটা তৈরি হবে, এটাই তো তোমার ন্যান্ড গেট। এটা আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল হলো এ বি। আমরা যদি ইনপুট হিসাবে এখানে প্রবেশ করাই, তাহলে আউটপুটে আমাদের আসবে হলো এ বি এর উপরে গুণ হয়ে তারপরে বার হবে। তাহলে এ বি গুণ হয়ে বার হয়ে যাবে। আচ্ছা আসো, এখন আমরা এখানে একটা ন্যান্ড গেট নিচ্ছি। দেখো এইটা হলো আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেটে আমরা এখানে দুইটা ইনপুট দিই, তাই তো? আমি এখানে দুইটা ইনপুট দিলাম, সর্বনিম্ন দুইটা দেওয়া যাবে, এতে বেশিও দেওয়া যাবে, কিন্তু আমরা সর্বনিম্ন দুইটা ইনপুট আমরা এখানে দেখাবো। এখন আমি যদি এখানে এ আর বি এই দুইটা ইনপুট নিই, তাহলে এখানে আমার আউটপুট আসবে কি, এ বি এর বার, যেটা আমি এখানে দেখাচ্ছি ন্যান্ড গেট। ন্যান্ড গেট হলো গুণের কাজ করবে এবং এটা কমপ্লিমেন্ট দিবে, এই তো। আর তুমি এখানে আলাদা আলাদা ডিজিট বা আলাদা আলাদা ভেরিয়েবলের কথা আমরা এখানে এ আর বি দিয়েছি, এটা আলাদা না। অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছি এ যদি 0 হয়, বি হলো 1, অথবা এ যদি 0 হয়, বিও 0 হতে পারে। আমাদের যে কম্বিনেশনটা ছিল সেই হিসাবে ধরো এটাতে আলাদা দেখাচ্ছি আমরা, যে এ আর বি হলো এখানে আলাদা। আলাদা না দিয়ে যদি আমরা একই ভেরিয়েবল দিই বা একই ডিজিট দিই, তাহলে এখানে কি হবে দেখো, খেয়াল করে। আমি যদি এখানে বি না দিয়ে আমি যদি এখানে এ করে দিই, তখন আমি কি দেখালাম? এ, এটা এ, দুইটাই একই ইনপুট দেওয়া হলো না? এই দুটো ইনপুট আমি এখানে এসে কি হবে, এখানে বি, যেহেতু আমি এখানে বি মুছে তারপরে এ দিচ্ছি, তাহলে এখানে বি মুছে এখানেও এ দিয়ে দিলাম। তাহলে এই যে দুইটা এ পরপর এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? তা বুলিয়ান উপপাদ্যতে আমরা কি শিখছিলাম মনে পড়ে? আমি আবার দেখা দিচ্ছি। দেখো, আমরা যে বুলিয়ান যে মৌলিক উপপাদ্যগুলো ছিল, তার মধ্যে যে গুণের উপপাদ্য ছিল, সেটা কি ছিল? যে এ এর সাথে এ যদি গুণ করা হয় তাহলে এ হবে, এর সাথে যদি তুমি 0 গুণ করো তাহলে 0 হবে, এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে এখানে তোমার কি হবে? এ হবে, তাই না? এ হবে। আর এর সাথে এ যদি তুমি এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট যদি গুণ করো, তাহলে কি হবে? তাহলে এখানে 0 হবে। তাহলে এটা তো তুমি মৌলিক উপপাদ্য বুলিয়ানে শিখে আসছো। এই উপপাদ্যটাই আমি এখানে কাজে লাগাবো এখানে। তাহলে এ ইন্টু এ সমান কি হবে? একটাই লেখা যাবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি শুধু অনলি একটা এ, তার উপরে বার। তাহলে এখানে আমি আউটপুটটাকে এটা না বলে আমি এটা বলতে পারি যে আমার এখানে আউটপুট কে আসছে, যদি আমি একই ইনপুট দিই তাহলে এখানে এ বার, অর্থাৎ ওই ইনপুটের কমপ্লিমেন্ট আসছে। বিষয়টা এরকম না? এখন তুমি এই যে এইভাবে না লিখে যেহেতু দুইটা একই ইনপুট, তাহলে এইটাকে আমি মুছে দিয়ে এইটাকে যদি এর সাথে যদি আমি অ্যাড করে যদি এইভাবে স্ট্রাকচারটা দাঁড় করাই, তাহলে কি দাঁড়াচ্ছে? যে আমি এখান থেকে একটা ইনপুট, মনে হচ্ছে না একটা ইনপুট আসলে একটা না, এখান থেকে একটা লাইনে যাচ্ছে, এখান থেকেও আমার এ যাচ্ছে, এখান থেকেও এ যাচ্ছে। আমার দুইটা লাইন থেকে আমি দুইটা ইনপুট দিলাম, কিন্তু একই ইনপুট দিতে হবে। এ দিলে এ, বি দিলে বি। তার মানে কি বোঝাচ্ছে? 0 দিলে দুইটাই 0 দিতে হবে, 1 দিলে দুইটাই 1 দিতে হবে। তাহলে কি হবে? তার কমপ্লিমেন্টটা এখানে আসবে। তাহলে এটা যে ফাংশন করলো, দেখো এখান থেকে আমি এ দিচ্ছি ইনপুট, আর আউটপুট বেরোচ্ছে কি? এবার তাহলে ইনপুট এ, আউটপুট এবার, তাহলে এটা কার মতন কাজ করলো? নট গেটের মতন কাজ করলো না?
তাহলে এটাকে আমরা বললাম যে এটা, তাহলে আমি যদি একটা একটা ন্যান্ড গেটকে এইভাবে না দেখিয়ে আমি যদি এইভাবে দিয়ে যদি বলি যে দুইটা ইনপুট ঢুকছে একই, অর্থাৎ জিরো থাকলে জিরো, দুইটাই জিরো ঢুকছে ইনপুট, অথবা দুইটাই ওয়ান ঢুকছে, তাহলে এখান থেকে কি বের হয়ে যাচ্ছে আমার এখানে এ বার, তাহলে এখানে তার কমপ্লিমেন্ট। তাহলে এইটা আর এইখানে আমার এই যে নট, এই যে নট, এই যে নট, তা নটের যে ফাংশন, যে নট এখান থেকে যদি নট গেটের ভিতর দিয়ে যদি আমরা এ দিয়ে দিই তাহলে এখানে আউটপুটে এ বার আসতেছে। তাহলে নট গেট আর ন্যান্ড গেট একই ধরনের কাজ করলো না? এইটাকে আমরা বলি ন্যান্ড গেট দিয়ে নট গেটের বাস্তবায়ন। তার মানে কি, আমি ন্যান্ড গেটে যদি একই ধরনের ইনপুট প্রবেশ করাই তাহলে ওটা আমার নট গেটের মতন কাজ করবে। তাহলে হয়ে গেল নট গেটের বাস্তবায়ন। এখন আসো ন্যান্ড গেট দিয়ে আমরা কি করব, ন্যান্ড গেট দিয়ে আমরা ধরো এন্ড গেট বাস্তবায়ন করব, এন্ড গেট। তাহলে এন্ড গেট যখন আমরা করব তাহলে দেখো তাহলে কি হয়, তাহলে আমার একটা গেল, একটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, বোঝা যায় না? হ্যাঁ, এই যে আমরা একটা আমি যদি নট গেট যেভাবে, নট একটা মৌলিক গেট, তো এই মৌলিক গেটটাকে আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে দেখো আমি দেখা দিতে পারলাম। তার মানে কি, আমি বলতে পারি নট গেটকে আমি ন্যান্ড গেট দিয়ে লিখতে পারি, ঠিক আছে। আসো তাহলে তারপরে এখন আমরা এন্ড গেটের ব্যাপারটা দেখি। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা এন্ড গেটকে বাস্তবায়ন করব। তাহলে এইটা একটু খেয়াল করো, এন্ড গেটটা কি ছিল, এন্ড গেটের ফাংশনটা কি ছিল, এটা আগে আবার আমরা একটু দেখি। এন্ড গেট ছিল আমাদের এইটা, যে ওই যে বলছিলাম এন্ড অর্থাৎ ডি এর মতন হবে দেখতে। তাহলে এন্ড গেট কিসের কাজ করে বলছিলাম, গুণের কাজ করে। অর্থাৎ এন্ড গেট দিয়ে যদি আমি দুইটা ইনপুট দিয়ে দিই তাহলে এই দুটো ইনপুট আমার কি হবে, এই দুটো ইনপুট আমার গুণ হয়ে বের হয়ে আসবে আউটপুটে। তাহলে এই যে ন্যান্ড গেট এ আর বি, এই দুটো ইনপুট ন্যান্ড গেট দিয়ে গেল, এ বি বার হলো। এখন এই অবস্থায় আসার পরে আমরা এইখানে এই যে একটা লাইন পেলাম, মানে একটা আউটপুট পেলাম। এই একটা আউটপুট আমি যদি এর সাথে আরেকটা ন্যান্ড গেটকে আমি সংযোগ করি, যদি ন্যান্ড গেটকে সংযোগ করি তাহলে এখান থেকে আউটপুটটা কি বের হবে? এই যে একটু আগে তোমাকে দেখালাম যে নট গেটের কাজ করে, এই যে ন্যান্ড গেট নট গেটের কাজ করে, দেখলে মনে হয় যে একই ইনপুট, এখান থেকে একই ইনপুট এই ন্যান্ড গেট এর ভিতর দিয়ে যাবে। তাহলে এখান থেকে এ যদি যায় তাহলে এ বার হবে। তো একই ইনপুট আমি একটা দাগ না দিয়ে এখানে কেন দুইটা ইনপুট দেখাচ্ছি? কারণ প্রথম দিনই তো তোমাদেরকে বললাম, যখন গেটটা বোঝাচ্ছিলাম তখন বলছি না যে শুধুমাত্র নট গেটে একটা ইনপুট দেখাতে হয়, কিন্তু অন্য সকল গেট তোমার একের অধিক ইনপুট থাকতে হবে। তো এখানে কখনো একটা ইনপুট দেওয়া যাবে না, ইনপুট দিতে হবে দুটা। তাহলে এই যে দুইটা ইনপুট আমি দিলাম, একই দিলে এখানে এ বার বের হলো, অর্থাৎ নট গেটের কাজ করলো। এটাও একটা ন্যান্ড গেট একটা নট গেটের মতন কাজ করলো। বৈশিষ্ট্যটা কি হবে, যে একই ইনপুট হতে হবে, বিষয়টা তো তাই। তাহলে এখন তুমি এখানে যদি এটার সাথে কম্পেয়ার করো, তাহলে এখান থেকে যে ইনপুটটা যাচ্ছে এই একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে, কি ইনপুট যাচ্ছে, এটা যাচ্ছে না? তাহলে এই টোটাল যে ইনপুটটা আছে, এই টোটাল ইনপুটটা যদি আমি এখানে দেখাই তাহলে এ বি একটা তো বার ইনপুটে আছে, কিন্তু ন্যান্ড গেটের ভিতর দিয়ে যাওয়ার পরে আরেকটা সে বার হবে না, এই যে আরেকটা বার হয়ে গেল, এখানে ডাবল বার হয়ে গেল। ডাবল বার যদি থাকে তাহলে বুলিয়ান উপপাদ্যে আমরা পূরকের যে বিষয়টা দেখছি সেখানে কি কি দেখাচ্ছিল, কি উপপাদ্যটা কি ছিল? উপপাদ্যটা ছিল হলো এ ডবল বার থাকলে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে এই উপপাদ্যগুলো তোমাদের জন্য জরুরি বিষয়, এই উপপাদ্যগুলো মাথায় রাখতে হবে, তাই না? তাহলে এইখানে আমি জানি যে এ ডবল বার, তা এ ডবল বার থাকলে এখানে কি হয়, এ হয়, অর্থাৎ এই ডবল বার দুটো উঠে যায়। তাহলে এইটাকে এ ডবল বার, এটাকে আমরা লিখতে পারি শুধুমাত্র এ বি, লিখতে পারি না? এখন তুমি খেয়াল করো, এইখানে তোমার ইনপুট কি আছে, ইনপুট তো তোমার এ বি আছে, কিন্তু আউটপুট হলো এটা হলো শেষ, এটা হলো আমার আউটপুট। আউটপুটটা আমার কি আসছে, এখানে এ বি গুণ অবস্থায় আসছে না, এ আর বি এখানে ইনপুট দিছে, এখানে এ বি গুণ অবস্থায় আসছে। তাহলে এটা কিসের মতন কাজ করলো, এটা একটা এন্ড গেটের মতন কাজ করলো না, যে এ বি দুইটা ইনপুট আউটপুটে দুটো গুণ হয়ে এখানে দেখাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে দুইটা ন্যান্ড গেট আমরা যদি এখানে সংযোগ করি, করলে আমার এই কি বলা হয়, এটাকে এন্ড গেটের মতন কাজ করলো, বুঝছো? এই তাহলে আমরা এখানে কি করলাম, আমরা ন্যান্ড গেট, আমি দুইটা ন্যান্ড গেট দিয়ে আমি এন্ড গেট বাস্তবায়ন করে দিলাম। কাকে দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট দিয়ে এখন আমরা অর গেট বাস্তবায়ন করবো। আসো আমরা দেখি অর গেট বাস্তবায়ন করি। গেটটা কেমন ছিল, অর গেটের ফাংশনটা কি ছিল? অর গেট ছিল এটা কার্ভ হবে, বলছিলাম না যে দুইটাই কার্ভ হবে, দিয়ে দুইটা ইনপুট দেবো, এই দুইটা ইনপুট অর গেট দিয়ে কিভাবে যাবে, অর গেট দিয়ে যোগ হয়ে যাবে, এটা অর গেট। এটা হলো এন্ড গেট, এটা হলো নট গেট।
তাহলে এই যে অর গেট কিসের কাজ করবে? যোগের কাজ করবে। এখন দেখি আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে আমরা এই অর গেটকে বাস্তবায়ন করতে পারি কিনা, অর্থাৎ অর গেটের এই ফাংশনটা আমাদের আসে কিনা। এবি, এই দুটো ইনপুট দিলে ন্যান্ড গেটের এখান থেকে আমার যাবে হলো এবি বার। তবে আমি এভাবে দিব না, আমি এভাবে না দিয়ে এই যে নট গেটের যে কাজটা করছি, এই নট গেট হিসাবে আমি এখানে দেখাই দেবো। আমি এখানে দেখাইলাম কি, দেখালাম যে এখানে এ আমি দুইটা ইনপুট দিছি, তাহলে এখানে কি আসবে? ওই যে প্রথমে দিয়ে দিলাম এবার আসবে, এই যে এবার। তাই এইভাবে যদি আমি আরেকটা যদি ন্যান্ড গেট যদি নিই, দেখো তো আমি আরেকটা ন্যান্ড গেট নিলাম যেখানে আমি ইনপুট এখানে বি দেখাচ্ছি, তাহলে এটা যদি এখান থেকে এ যায়, তো এখান থেকে এ বার হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি বি দিই তাহলে কি যাবে? বি বার, রাইট, বি বার। এই দুটো তো ক্লিয়ার। এখন তুমি এই দুইটা, এই যে আউটপুট আর এই বি বারের যে আউটপুট, একটা এ বার একটা বি বার, এই দুইটা আউটপুট এক জায়গায় করে তুমি যদি আবার একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিয়ে দাও, তাহলে এখানে কি আসবে বলো দেখি? এখানে ইনপুট কি? এ বার, এখান থেকে ইনপুট কি? বি বার। তাহলে ন্যান্ড গেটের ভিতর দিয়ে গেলে এটা কি হয়? এই দুইটা ইনপুট গুণ হয়ে বার হয় না? তাহলে আমি তাকিয়ে দিচ্ছি, তাহলে এই একটা ইনপুট আর এই একটা ইনপুট, এই দুইটা ইনপুট এই যে গুণ অবস্থায় আছে হয়ে তারপরে এই যে বার হয়ে গেল। ঠিক, এখন এইটাকে আমি একটু সিম্পলিফাই করি। তা এইটাকে সিম্পলিফাই করার জন্য তোমার জানতে হবে কি, ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গান কি বলছে দেখো, ডি মর্গানের যে উপপাদ্য সেটা ছিল কি, সে 1 নম্বর উপপাদ্য বলছে এ প্লাস বি এর উপরে যদি বার হয় তাহলে এটা হয়ে যাবে এ বার ইন্টু বি বার। আর 2 নম্বর উপপাদ্যে সে বলছে যে এ বি এর উপর যদি কমপ্লিমেন্ট হয়, মানে গুণ অবস্থায় কমপ্লিমেন্ট থাকে, তাহলে আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিলে তখন গুণটা যোগ হয়ে যাবে। ডি মর্গান সে কি করছে, দুইটা যে লজিক গুণ এবং যোগ, এই দুইটার মধ্যে এই একটা সম্পর্ক স্থাপন করছে না। ডি মর্গানের উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সে দুইটা লজিকের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। তাহলে এখানে আমার ছিল কি যোগ, তাহলে যোগ অবস্থায় যদি আমার এখানে কমপ্লিমেন্ট থাকে তাহলে আমি আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিলে এটা গুণ হয়ে যাবে। আবার গুণ অবস্থায় যদি একটা কমপ্লিমেন্ট থাকে তাহলে এই কমপ্লিমেন্টটা যখন আমি ভেঙে আলাদা করব তখন এই গুণ চিহ্নটা যোগ হয়ে যাবে। তাহলে যোগ আর গুণের মধ্যে সে একটা সংযোগ স্থাপন করলো না, কি বুঝতে পারছো? তাহলে এইখানে দেখো তো কি আছে, এ বার আর বি বার এরা দুজন গুণ অবস্থায় আছে এবং একটা বার আছে। তো এই বারটাকে আমি এই যে দ্বিতীয় যে উপপাদ্যটি আছে ডি মর্গানের, এটা দিয়ে আমি ভেঙে দিতে পারি না? তাহলে এই বড় বারটাকে, উপরের বড় বারটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কি আসে? এ বার একটা ইনপুট এখান থেকে ছিল, তাহলে এই যে তোমার বড় বারটা ভেঙে এটার উপরে আসলো, তারপরে এখানে গুণ আছে, গুণটাকে যোগ করে দিয়ে এই যে বি বার এখানে ছিল, আর বড় বারটা ভেঙে এখানে একটা বার হলো, তাহলে এখানে কি হয়ে গেল? ডবল বার। যে একটু আগে একটা উপপাদ্য দেখালাম যে এ ডবল বার হলে কি হয়? এ হয়। তাহলে এখানে এ ডবল বার আছে, তাহলে এ ডবল বার থাকা মানে কি? এ হয়ে যাবে। এখানে বি এর উপরে ডবল বার আছে, তার মানে কি হয়ে যাবে? বি হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতে তো সমস্যা নাই, আছে? তাহলে এখন ইনপুট এবং আউটপুটটা দেখো, যে আমি প্রথম অবস্থায় ইনপুটটা কি দিয়েছিলাম, এইখানে দেখো, এইখানে হলো এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, দুইটা ইনপুট। আর এখানে এসে এইটা আমার হলো আউটপুট। তাহলে আমার ইনপুট হলো এ বি, আউটপুট এখানে কি দেখাচ্ছে? এ প্লাস বি। দেখো তো এটা অর গেটের সাথে মিলে, অর গেটে যে এ বি ইনপুট দিলে এই দুইটা ইনপুট যোগ হবে, তাহলে এটা কি তাই হয়েছে না, যে এখানে এ এখানে বি আর এখানে এ প্লাস বি। তার মানে কি, আমি যদি তিনটা এইভাবে ন্যান্ড গেট নিই তাহলে ন্যান্ড গেট দিয়ে অর গেটের কাজ করা গেল, তার মানে কি ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যাবে। ঠিক আছে, তাহলে এই যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটাকে আমরা যে বললাম এটা ইউনিভার্সাল গেট, এটা প্রমাণ করা গেল। তিনটা যে মৌলিক গেট, ন্যান্ড, নট গেট, এন্ড গেট এবং অর গেট, এই তিনটা গেটকেই আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখালাম। তার মানে ন্যান্ড গেটকে আমরা অবশ্যই একটা সার্বজনীন গেট অথবা ইউনিভার্সাল গেট বলতে পারি। তাহলে এখন আমরা নর গেট যে একটা সার্বজনীন গেট, এটা আমরা প্রমাণ করে দেখব কিসের মাধ্যমে? এই যে মৌলিক গেটের মাধ্যমে। যে আমরা যদি নর গেটকে নট গেট অথবা এন্ড গেট অথবা অর গেটে যদি বাস্তবায়ন করতে পারি, মানে এদের ফাংশনে যদি নিয়ে আসতে পারি, তাহলে তো তুমি বলতে পারবা যে নর গেটও একটা ইউনিভার্সাল গেট। তাহলে প্রথমে আমরা
নট গেটকে নট গেটে বাস্তবায়ন করি। নট গেট মানে এটা। আর নর গেটটা দেখতে কেমন ছিল? নর গেট ছিল আমাদের এটা হলো আমাদের নর গেট। একটা অর গেট হবে, অর গেটের সাথে একটা নট দিয়ে দিয়ে যে গেটটা, যে যৌগিক গেটটা তৈরি করা হয়েছে, এই যৌগিক গেটটার নাম হলো নর গেট। তা নর গেটের ফাংশনটা কি ছিল? এবি যদি একটা নর গেটের ভিতর দিয়ে যদি আমরা প্রবেশ করাই, তাহলে আমাদের এখানে হবে এ প্লাস বি তার উপরে বার। তার মানে এই দুইটা ইনপুট তোমার যোগ হবে, হয়ে তার উপরে কমপ্লিমেন্ট হবে। এখন এই যে নর গেট, এই নর গেট দিয়ে আমরা এই নট গেটকে বাস্তবায়ন করবো। কিভাবে করা যাবে দেখো। এই যে আমি একটা নর গেট এখানে আঁকলাম, এখানে একটা নর গেট আঁকলাম, এখানে এ বি যদি আমি দিই তাহলে এ প্লাস বি তার উপরে বার হবে। এখন আমি আগের মতন ন্যান্ড গেটে যেটা দেখাচ্ছিলাম, তা ওই ন্যান্ড গেটের মতন এখানে আমি বিটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি এখানে এ দিয়ে দিলাম। অর্থাৎ কি, দুইটা ইনপুটই আমি এ বানাই দিচ্ছি, দুইটা ইনপুটই এখন এ। তাহলে এখানে এই যে আমি বিটা কেটে আমি যখন এ করছি, তাহলে এই বিটা কেটেও এ করে দাও, তাহলে এ প্লাস এ, দুইটা ইনপুট ছিল, দুইটা ইনপুট যোগ হয়ে বার হয়েছে। তা এ প্লাস এ, এটা আবার কি লেখা যায়? বুলিয়ান উপপাদ্যের যে যোগের উপপাদ্যটা ছিল, সেখানে কি ছিল? সেখানে আমরা জানি যে এ প্লাস এ হলে কি হয়? এ হয়। এ প্লাস ওয়ান হইলে ওয়ান হয়, এ প্লাস জিরো হলে এখানে এ হয়, আর এ প্লাস এ বার হইলে এখানে ওয়ান হয়। এটা যোগের ক্ষেত্রে বুলিয়ান উপপাদ্য ছিল এটা। তাহলে এখানে প্রথমটাতে কি আছে? এ প্লাস এ হলে কি হবে? এ হবে। তাহলে আমি এ প্লাস এ আছে, আমি শুধুমাত্র এ লিখতে পারি, এবং তার উপর একটা বার আছে, বার দিয়ে দিলাম। তাহলে এই জিনিসটা এইভাবে না লিখে আমরা যেহেতু দুইটা ইনপুট, তাহলে একটা এইভাবে না দিয়ে জাস্ট একটার সাথে কানেক্টেড করে দিলাম, যে এখান থেকে ইনপুটটা এসে এখানেও ঢুকতেছে, এখানেও ঢুকলো, আমরা এইভাবে দেখা দিলাম। তো এইভাবে দেখা দিলে আমরা এইভাবে না লিখে আমরা সরাসরি এটা লিখতে পারি। তাহলে এটা একটা নট গেট, যেটা কিসের মতন কাজ করলো? যেটা এই যে নট গেটের মতন কাজ করলো, যে আমি এখানে এ দিব, এখানে আউটপুট যে এ বাদ যায় নট গেটে, এখানে তো তাই হয়েছে। এখানে আমার ইনপুট এবং আউটপুট যদি আমি শনাক্ত করি, তাহলে কি হবে? এটা আমার ইনপুট, আউটপুট কোনটা? এটা। তাহলে দেখো তো এই নট গেটের সাথে মিলছে না? তাহলে তাহলে নট গেটকেও তো আমি নট গেটে বাস্তবায়ন করে দিলাম। আমরা এখন নট গেট দিয়ে আমরা অ্যান্ড গেটকে বাস্তবায়ন করব। অর্থাৎ অ্যান্ড গেট এখানে কিসের কাজ করে? গুণের কাজ করে। অর্থাৎ দুইটা ইনপুট এ বি যদি আমি এখানে দিই, তাহলে আউটপুট আমার হবে এ বি গুণ অবস্থায়। দেখি আসে কিনা। এই যে একটা নট গেট নিলাম, তো এইখানে এইভাবে দুইটা ইনপুট না দিয়ে আমরা দুইটা ইনপুট একই দিয়ে দেবো। অর্থাৎ এখানে যদি আমি এ দিই, এখানে যদি আমি এ দিই, তাহলে এখানে কি হবে? এ বার হবে। অর্থাৎ আমি একটু আগে দেখালাম যে নট গেটে কাজ করে নর গেট, তা নর গেটের দুইটা ইনপুটই যদি একটাই দিয়ে দাও, তাহলে এখানে এ বার হবে। একইভাবে আমি যদি এখানে আরেকটা নর গেট নিই, যেটার ইনপুট আমি এখানে বি দিয়ে দিলাম, কি বের হবে? বি বার, বি বার। তাহলে এই দুইটাকে আবার যদি আমি এক জায়গায় করে আবার একটা নর গেটের ভিতর দিয়ে দিই, আবার একটা নর গেটের ভিতর দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে? তাহলে নর গেটের কাজ কি? নর গেটের কাজ কি? ইনপুট দুইটা যোগ করে বার বানাই দিবে, মানে কমপ্লিমেন্ট করবে। তাহলে এখানে তাই হবে। তাহলে এইখান থেকে এ, এখান থেকে বি, তাহলে এ আর বি, এই যে এখানে এ বার আর বি বার দুইটা ইনপুট, তাহলে এ বার প্লাস বি বার দুইটা ইনপুট করে তার উপরে বার বসাই দিবে সে। তাহলে এখানে এই নর গেটটি, এই নর গেটটির ইনপুট হলো এ বার আর বি বার, তাহলে এর আউটপুট হবে এটা, এ বার প্লাস বি বার তার উপরে বার। এখন এই যে ডি মর্গানের প্রথম উপপাদ্যটি দেখো, প্রথম উপপাদ্যে সে কি বলছে? যে এ প্লাস বি তার উপরে বার হলে আলাদা আলাদা বার দিলে এটা গুণ হয়ে যাবে। তাহলে এ বারটা এখানে আছে, আবার এই যে বড় যে বারটা আছে, কমপ্লিমেন্ট সাইনটা আছে, এটা ভেঙে এ বারের উপরে দিলাম, এই বারের উপর আটটা বার হলো, এই যে প্লাস চিহ্নটা ইনটু হয়ে গেল, এই বি বার ছিল, তারপর আবার ওই বড় বারটা ভেঙে বার দিয়ে দিলাম। এখন এতে কি হলো? ডবল বার হয়ে গেল না? বিতে কি হলো? ডবল বার হয়ে গেল। তাহলে ডবল বার থাকলে কি হয়? ডবল বার থাকলে কি হয়? এই যে এখানে দেখাচ্ছিলাম, এ ডবল বার মানে হলো এ। তাহলে এখানে এ তে ডবল বার আছে, তার মানে কি? এখানে এ হয়ে গেল, আর বি তে ডবল বার আছে, বি হয়ে গেল। এখন খেয়াল করো তো, এখন খেয়াল করো, আমাদের ইনপুট ছিল কি? ইনপুট ছিল এখানে এ, আর এখানে হলো বি। ইনপুট হলো এ বি, ইনপুট এ বি। আউটপুটটা কি হলো? এই তিনটা গেটের সংমিশ্রণে এখানে আউটপুটটা কি হলো? এ ইন্টু বি, মানে এ বি গুণ অবস্থা। তাহলে এ বি দুইটা ইনপুট, যার রেজাল্ট বা আউটপুট পেলাম হলো এ বি গুণ অবস্থায়। তাই এটা কার কাজ করলো? কার কাজ করলো? এন্ড এর কাজ করলো না? তার মানে কি? এটা এন্ড গেটে বাস্তবায়ন হয়ে গেল। অর্থাৎ নর গেট দিয়ে আমরা এন্ড গেট বাস্তবায়ন করলাম।
তাহলে নর গেটকে যে আমরা সার্বজনীন গেট বললাম, আমি আরেক ধাপ আগে গেলাম না প্রমাণ করাতে। এখন বাকি থাকলো কি, শুধু অর গেটে বাস্তবায়ন করা। তাহলে আসো অর গেটে বাস্তবায়ন করি। তাহলে এই যে নর গেট, এই যে আমি দিলাম, এটা আমার একটা নর গেট, এই যে এ বি, নর গেটের ভিতর দিয়ে গেলে এ প্লাস বি তার উপরে বার হবে, বার হলো। এই যেটা আউটপুট ছিল, এই আউটপুটটাকে ইনপুট ধরে আমি যদি এখানে আরেকটা অর গেট সংযোজন করি, তাহলে এই এই স্ট্রাকচারটা কি হলো, এই একটা ইনপুট যদি দুইটা ইনপুটে পরিণত করে যদি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ইনপুট দুটা যদি একই হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এটার উপর জাস্ট বার হবে না, মানে নট গেটের কাজ করবে না। তাহলে এ প্লাস বি বার ছিল এটার ইনপুট, এই ইনপুটটা আবার একটা অর গেটের ভিতর দিয়ে যে এর উপর একটা বার হয়ে গেল। এই যে জাস্ট এই যে এরকম একটু আগে যে স্ট্রাকচারটা দেখাচ্ছিলাম, এই যে এটা, এখানে এ দিলে এখানে এ বার হবে, তাই হয়েছে না? এ প্লাস বি বার আছে, তাহলে এ প্লাস বি বার তার উপর একটা বার হয়ে গেল। ডাবল বার থাকলে কি হয়, বার উঠে যায়, তাহলে এখানে আমি বার উঠে দিলে কি হলো, এ প্লাস বি। তো এই বার দুটো আমার এখানে লেখার দরকার নাই, বার উঠে গেল। তাহলে এখন আসো তো দেখো তো, এখন আউটপুট আর ইনপুটে শনাক্ত করো। এখানে আমার এই দুটো হলো ইনপুট এ বি, আর আউটপুটটা আমি কি পেলাম, এ প্লাস বি। তাহলে এটা কি আমার এই অর গেটের সাথে মিলছে না, মিলছে না? মিলে গেছে। তাহলে আমি দুইটা নর গেট ব্যবহার করে আমি অবশ্যই এটাকে অর গেটে বাস্তবায়ন করতে পারি। তাহলে এই যে আমরা নর গেট আর ন্যান্ড গেট, এই দুইটা গেটকে আমরা যে বললাম ইউনিভার্সাল গেট, কি কারণে বললাম, কারণ আমি চাইলে শুধুমাত্র নর গেট ব্যবহার করে সকল গেট বাস্তবায়ন করতে পারবো। আমি তোমাদেরকে জাস্ট মৌলিক গেটে কিভাবে বাস্তবায়ন করতে হয়, অর্থাৎ নট গেট, এন্ড গেট, অর গেটে বাস্তবায়ন করতে হয়, এইটা বাস্তবায়ন করে দেখালাম। বুঝা গেল? একইভাবে ন্যান্ড গেটকেও একটা সার্বজনীন গেট বললাম, এটাকেও আমরা এই তিনটা মৌলিক গেটে বাস্তবায়ন করে দেখালাম। তাহলে এদেরকে সার্বজনীন গেট বলা যাবে, শুধু মৌলিক গেট না, তুমি চাইলে এদেরকে অন্যান্য সকল গেটে বাস্তবায়ন করতে পারবা। এটা আমরা পরের ক্লাসে দেখব যে অন্যান্য গেটকেও কিভাবে তোমার ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক তাহলে।